হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আরও দুটি পেজ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বাংলার 196 আর 231। এর আগে বাংলার যে পেজগুলো রয়েছে না, ওগুলো অলরেডি আমি ক্লাস আপলোড করে দিয়েছি। যারা এখনো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। এছাড়া অন্যান্য সাবজেক্টেরও ক্লাস আপলোড করা হয়, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে আজকে যে দুটো পেপার রয়েছে, আজকে 196 আর 231, এই দুটো পেজের আমরা সমাধানটা করে নিই। এমসিকিউ আর এসএকিউ এর সমাধান করাবো। 1 মার্কসের যা যা প্রশ্ন রয়েছে সমস্তটাই আলোচনা করে দেবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো প্রথম যেটা রয়েছে তোমাদের এমসিকিউ প্রশ্ন 1 দাগের। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তপন বিয়ে বাড়িতে নিয়ে এসেছিল কি? হোম টাস্কের খাতা, অর্থাৎ ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্টেশন থেকে নদীর ওপরকার ব্রিজের দূরত্ব ছিল 1 মাইল। নেক্সট প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটি কি ছিল? না সন্ন্যাসীর পায়ের ধুলো। পরের প্রশ্ন, আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো জলই পাষাণ হয়ে আছে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা ছিল ইউরোপীয়রা, অর্থাৎ খ হবে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, কবি নতুনের কেতন বলেছেন কালবৈশাখীর ঝড়কে। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দের অভাব। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকদের, তা হলো প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় ছিল না, কারণ ছিল তারা ইংরেজি জানতো বা অতি অল্প জানে, এরকম শ্রেণীর লোকজন। নেক্সট চলে যাচ্ছি আমরা পরের যে অংশ রয়েছে 1-9। অনেকদিন ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি ছিলেন কে? তিনি ছিলেন অন্নদাশঙ্কর রায়। নেক্সট প্রশ্ন 1-10, পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে, অর্থাৎ ঘ, ঘ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? উত্তর হবে গুলি। পরের প্রশ্ন, মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে, তো উত্তর হবে এটা করণ কারকে অন্তস্থ বিভক্তি। পরের প্রশ্ন, একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা এবং ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয় কি? সমধাতুজ কর্তা। যেমন কি বাজনা বাজলো, আমি যদি বলি বাজনা বাজলো, এখানে হচ্ছে বাজনা হচ্ছে সমধাতুজ কর্ম। নেক্সট প্রশ্ন রয়েছে, ছাত্ররা অঙ্ক করছে, সরি একটা প্রশ্ন স্কিপ করে গেলাম, 1-14 প্রশ্ন রয়েছে, যুদ্ধে স্থির থাকেন যিনি, তো এই ব্যাস বাক্যটির সমাসবদ্ধ করলে পদটি হবে যুধিষ্ঠির। নেক্সট প্রশ্ন 1-15, ছাত্ররা অঙ্ক করছে, বাক্যটিকে কর্ম বাচ্যে রূপান্তরিত করলে দাঁড়াবে কি? ছাত্রের দ্বারা অঙ্ক করা হচ্ছে, অর্থাৎ ক। নেক্সট প্রশ্ন, ধার্মিকেরা সুখী, এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তরিত করলে হবে যারা ধার্মিক তারা সুখী। জটিল বাক্য মানে কি? সাপেক্ষ পদ থাকবে, তাই যারা ধার্মিক তারা সুখী। নেক্সট প্রশ্ন, কর্তার উল্লেখ থাকে না কোথায়? কর্ম কর্তৃবাচ্যে। এরপর চলে আসবো আমরা এসিকিউ প্রশ্ন। দেখো 2 দাগে তোমাদের এসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথম যে 2 দাগের 1-এ যে 4টি প্রশ্ন করতে হবে না, এই প্রশ্নগুলো তোমাদের গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে টোটাল প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের 5টি প্রশ্ন। 5টা প্রশ্নের উত্তরও এখানে করে দেওয়া হয়েছে, তাই আমি আর উত্তরগুলো পড়ছি না, তোমরা ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও। নেক্সট চলে যাব পরের যে অংশ 2-2-এও সেম 4টি প্রশ্ন তোমাদের করতে হবে। এক্ষেত্রেও তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতা থেকে টোটাল 5টা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমাদেরকে 4টি লিখতে হবে। এরপরে চলে আসছি 2-3-এ, এখানে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই প্রশ্নগুলো তোমাদের যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে নেওয়া, আমি আর প্রশ্নগুলো পড়ছি না, তোমরা লিখে নাও। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2-4-এ আমরা ব্যাকরণ অংশটা একটু বুঝিয়ে দিই। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, নির্দেশক কাকে বলে? তো উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি। 2-4-1-এ যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোকে তাহলে বলা হয়, তাদের বলা হয় নির্দেশক। আমি যদি বলি যে বইটা আমাকে দাও, বইটা আমাকে দাও, তো এখানে এই বইটা, এই টা হচ্ছে এখানে নির্দেশক। যদি আমি বলি আমগুলো খারাপ, এখানে গুলো, গুলো হচ্ছে নির্দেশক। এরপরে চলে যাচ্ছে আমরা পরের যে প্রশ্ন রয়েছে 2 দাগে, প্রকৃতির দৃষ্টি অতিথি জাদু, নিম্নরেখ পদটি কারক বিভক্তি নির্ণয় করো। তো এটা 2 দাগেরটা কারক বিভক্তি করলে হবে প্রকৃতির সম্বন্ধ পদ,
সম্বন্ধ পদ র বিভক্তি। ঠিক আছে, নেক্সট চলে আসছি পরের যে প্রশ্ন রয়েছে 3 দাগের উপমিত ও উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। এক্ষেত্রে আমি এটা লিখে দিয়েছি, উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হয়। মানে পূর্বপদ পরপদ আমি ধরো আমি যদি একটা বলে দিই উদাহরণ দিয়ে, সাপোজ উপমিত বলেছে তো মুখচন্দ্র, মুখচন্দ্র, তাহলে কি হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়। তো হচ্ছে মুখ হচ্ছে একটা বিশেষ্য আর চন্দ্র হচ্ছে একটা বিশেষ্য, এটা হলো উপমিত কর্মধারয় সমাস। আর উপমান কর্মধারয় সমাসে কি হয়, পূর্বপদ বিশেষ্য আর পরপদ বিশেষণ হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো কাজল কালো, স্পেলিং ভুল করছি শুধু, কাজল কালো। তো এখানে পূর্বপদ কোনটা, এখানে তো এই দুটো, এটা পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ, এখানে এটা পূর্বপদ এটা হচ্ছে পরপদ, তাহলে পূর্বপদ বিশেষ্য, কাজল একটা বিশেষ্য, আর পরপদ কি কালো, এটা একটা রং বোঝাচ্ছে তাই এটা বিশেষণ। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন 4 দাগের হস্তাক্ষর শব্দটি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তো এটা করলে হবে, এটা 4 দাগ, হস্ত দ্বারা বা হাত দ্বারা লিখতে পারো, হস্ত দ্বারা নির্মিত অক্ষর, এটা কি সমাস, এটা হচ্ছে মধ্যপদলোপী। কর্মধারয় সমাস। নেক্সট পরের প্রশ্ন 5-এতে যেটা রয়েছে, লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। তো এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। এটা করলে কি হবে, জটিল বাক্যে রূপান্তর করলে লেখার পাত বলতে, লেখার পাত বলতে যা বোঝায় তা শৈশবে আমাদের ছিল কলা পাতা। আমি বলে দিচ্ছি আরেকবার, লেখার পাত বলতে যা বোঝায় তা শৈশবে আমাদের ছিল কলা পাতা। নেক্সট চলো পরের প্রশ্ন 2-6 একটি গৌণ কর্মের উদাহরণ দাও। তো 6-এর প্রশ্নটা গৌণ কর্ম বলেছে। তো গৌণ কর্ম কি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। তো এখানে গৌণ কর্ম হচ্ছে কি, এই আমাকে, এই পদটা হচ্ছে এখানে গৌণ কর্ম, এটা হচ্ছে প্রাণীবাচক। আরেকটা কর্ম রয়েছে সেটা হচ্ছে কলম, এটা হচ্ছে মুখ্য কর্ম, এটা অপ্রাণীবাচক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে আসছি আমরা 2-4-7। অনেকক্ষণ চুপ করে রইলেন, বাক্যটিকে ভাববাচ্যে করতে হবে। তাহলে অনেকক্ষণ চুপ করে থাকা রইল। নেক্সট প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে। তো এই প্রশ্নটা আমি এখানে লিখে দিচ্ছি, যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে কিন্তু কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। তোমরা একটা উদাহরণ লিখে দিতে পারো, যেমন ধরো লিখো শাঁখ বাজে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন 9 দাগে কুম্ভ করে যে ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম। তো এটা কি হবে, কুম্ভ করে যে, তো এটা হচ্ছে কুম্ভকার, মানে মাটির জিনিসপত্র যারা তৈরি করে, কুম্ভকার। তো এটা কি, নেক্সট প্রশ্ন 1 দাগের 2-4-10 যেটা রয়েছে, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। তো কি হবে একটি নিত্য সমাসের উদাহরণ, জন্মান্তর, কি হবে অন্য জন্ম, বা তোমরা অনেক কিছু লিখতে পারো, গ্রামান্তর, যুগান্তর,
এরকম অনেক রয়েছে, এগুলো লিখতে পারো। তাহলে এই হলো তোমাদের 196 নম্বর পেজ। নেক্সট চলে যাচ্ছি আমরা পরবর্তী যে পেজটা রয়েছে তোমাদের 231 নম্বর পেজ। এই পেজটা এখন আলোচনা করব। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, এসব কথা বলার দুঃখ আছে, বক্তা হলো এখানে রামদাস। নেক্সট প্রশ্ন 1-2 এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়? না লেখকেরা আর 5 জনের মতো সাধারণ মানুষ। পরের প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছেন 4 বছর। পরের প্রশ্ন 1-4 তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এখানে তারা হলো এখানে শান্ত হলুদ দেবতারা, মানে দেবতারা, অর্থাৎ ঘ হবে। তারপরে প্রশ্ন রয়েছে, খুঁড়ের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে। তাহলে গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কয় দণ্ডের চিকিৎসায় পঞ্চকন্যার জ্ঞান ফিরে আসে? উত্তর হবে 4 দণ্ড। পরের প্রশ্ন, যেটি কালী কোম্পানি সেটা হলো পাইলট, অর্থাৎ ঘ নয় খ। নেক্সট প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, সেগুলো কি? অভিধা, লক্ষণা আর ব্যঞ্জনা। নেক্সট, কেরি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায় দোয়াতে গোঁজা পালকের কলম, অর্থাৎ ক হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 1-10 কি প্রশ্ন রয়েছে দেখে নি। তরে অনুসর্গ ব্যবহার হয় নিমিত্ত কারকে, কারণ তরে মানে হচ্ছে জন্য বা নিমিত্ত এই টাইপের বোঝায়, তাই এটা নিমিত্ত কারক হচ্ছে। পরের প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ। তথা মানে নিম্নরেখ পদটি হচ্ছে এখানে তথা, এটা কোন কারক? এটা হচ্ছে অধিকরণ কারক। পরের প্রশ্ন, কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি হলো করণ কারক। নেক্সট প্রশ্ন, ভব সংসার পদটি যে সমাসের উদাহরণ তা হলো এখানে কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন, অপ্রধান খণ্ড বাক্য থাকে যে বাক্যে তা হলো জটিল বাক্য। পরের প্রশ্ন 1-15 বুড়ো মানুষের কথাটা শোনো, এখানে এই বাক্যটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন, যে বাচ্চান্তর হয় না সেটা হলো কর্মকর্তৃবাচ্য। নেক্সট প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধরো, এটি যে বাচ্চের উদাহরণ সেটা হচ্ছে কর্তৃবাচ্য। এরপর চলে আসবো আমরা এসে কিউ প্রশ্ন। 2-এর দাগে তোমাদের এসে কিউ প্রশ্ন রয়েছে গল্প থেকে। এক্ষেত্রে তোমাদের 5টা প্রশ্ন দেওয়া রয়েছে, 5টা প্রশ্নের উত্তরও এখানে করে দিয়েছি, তোমরা একটু উত্তরগুলো লিখে নাও। এরপরে চলে যাচ্ছি 2-এর দাগে 2-এ তোমাদের এক্ষেত্রেও তোমাদের 5টি প্রশ্ন রয়েছে কবিতা থেকে। তো কবিতা থেকেও প্রশ্নগুলো আমি এখানে করে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে লিখে নিতে পারো। নেক্সট চলে আসছি 2-এর 3-এ তোমাদের প্রবন্ধ থেকে এসে কিউ প্রশ্ন রয়েছে। তো এখান থেকে টোটাল তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, 3টি করতে হবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 2-4-এ তোমাদের যে ব্যাকরণ সেকশনটা রয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, অনুক্ত কর্তা কাকে বলে? তো উত্তর কি হবে? ভাববাচ্যে কর্তা প্রধান রূপে উক্ত হয় না, তাকে বলা হয় অনুক্ত কর্তা। পরের প্রশ্ন 2-এর দাগে অনুসর্গ অপর নাম দুটি লেখো। তো অনুসর্গের অপর নাম কি হবে? পরাসর্গ, আরেকটা হচ্ছে কর্ম প্রবচনীয়। নেক্সট প্রশ্ন দেখিনি কি রয়েছে। নেক্সট প্রশ্ন 3-এর দাগের, সে কলকাতা থেকে আসবে, এখানে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তো কলকাতার তলায় আন্ডারলাইন রয়েছে, মানে ডিপ রয়েছে, তো এটা রয়েছে কি কলকাতা থেকে মানে অপাদান কারকে থেকে অনুসর্গ যোগে। নেক্সট চলে আসছি পরের প্রশ্ন কি রয়েছে, অপাদানে অন্তস্থ বিভক্তির একটি উদাহরণ দাও। তো উত্তর কি হবে? এটা হবে টাকায় টাকা হয়। টাকাই হচ্ছে এখানে অপাদান কারক, অন্তস্থ বিভক্তি। নেক্সট চলে আসছি পরের প্রশ্ন 6-এর দাগে, নৌকাটি বেশি বড় নয়, এটাকে সদর্থক বাক্যে পরিণত করতে হবে, মানে এটাকে নাটাকে তুলে এটাকে হ্যাঁ আনতে হবে। তো কি হবে? তো এখানে আমি লিখে দিচ্ছি 6-এরটা, এটা কি হবে? নৌকাটি ছোট। পরের প্রশ্ন যেটা রয়েছে 7-এর দাগে, যে সরল বাক্য কাকে বলে উদাহরণ দাও। এটা তো লিখেই দেওয়া রয়েছে, যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য, যেমন কি রাম ভাত খায়। তাহলে
এই হলো তোমাদের যে টোটাল 196 নম্বর পেজ এবং তোমাদের 231 নম্বর পেজের এমসিকিউ আর এসিকিউ এর সম্পূর্ণ সমাধান। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখা। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওরই তোমরা কমেন্ট সেকশানে আমাকে দাগ নাম্বার দিয়ে সঠিক উত্তরটা জানিয়ে দিও, আমি অবশ্যই সেটাকে দেখে ঠিক করে দেব। ঠিক আছে, এখানেই তাহলে শেষ করছি আজকের ক্লাস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।